21শে সেপ্টেম্বর 2024 অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি। তেল মারারও একটা লিমিট থাকে রে ভাই। আসিফ নজরুল যে নিয়োগ দিয়েছে, তাকে তেল না মারলে নিয়োগকর্তা যদি বেজার হয়, তাহলে চলুন দেখি আসলে কি তাই। 1. সেনা পুলিশ যৌথ অভিযানে আটকের পর 2 জনের মৃত্যু হয়েছে, এটা রিপোর্ট করেছে বিবিসি বাংলা। 2. ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা নিহত হয়েছে 17 সেপ্টেম্বর। তার নাম সাইদুল ইসলাম, মহানগর যুবদলের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। 3. গাইবান্ধায় সেনা পুলিশের যৌথ অভিযানে আটকের পর 2 জনের মৃত্যু, বিবিসি বাংলা নিউজ করেছে 12 সেপ্টেম্বর। 4. রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রলীগকে পিটিয়ে হত্যা, প্রথম আলো রিপোর্ট করে এটা 20 সেপ্টেম্বরে। 5. ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, প্রভোস্ট ও 14 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা, দ্য ডেইলি স্টার বাংলা এটা রিপোর্ট করেছে। এগুলো কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না? সবই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আসলে ক্ষমতার ধরকে সবাই তেল দেয়, তাই অ্যাটর্নি জেনারেল তার শিক্ষক ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বেশি বেশি তেল দিয়ে যাচ্ছেন। তেল ছাড়া কি আর দুনিয়া চলে রে ভাই?